মাঝরাতে হঠাৎ করে এত বড় একটা বিপদের মধ্যে পড়লাম, কি যে করব আল্লাহই জানে। রাত অনেক হয়ে গেছে, এত রাত্রে আমি কিভাবে কি করব এগুলো ভাবতে ভাবতে রান্নাঘরে চলে এসেছি। রাতের বেলা হঠাৎ করে বাসায় মেহমান চলে আসছে, তাও রাতের প্রায় 12টা 12:30 বাজে। এত রাতে কিভাবে কি করব ভাবতে ভাবতে রান্নাঘরে চলে এসেছি। এসে ফ্রিজ খুলেই দেখি এখানে কিছু গরুর গোস্ত ছিল, এগুলো আমি তেহেরির জন্য রেখেছিলাম। তাই আজকে ভাবলাম হঠাৎ করে যেহেতু মেহমান আসছে, তাই তেহেরি রান্না করে ফেলি, ঝটপট হয়ে যাবে। আমি আবার আগে থেকে গোস্তগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম ফ্রিজে। এখানে পেঁয়াজ মরিচ সবকিছু কেটে নিচ্ছি, যেহেতু আদা রসুন ব্লেন্ড করতে হবে। বাসায় আগে থেকে একটা মশলার প্যাকেট ছিল, এর জন্য কাজটা আরো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মাত্র একটা নাইট ক্রিম, একটা সিরাম আর একটা সানস্ক্রিন আপনার মুখের যাবতীয় দাগ দূর করে আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণ ফর্সা করবে। আমার হাতে যে নাইট ক্রিম কম্বোটি দেখতে পাচ্ছেন, এই নাইট ক্রিম কম্বোটি যদি আপনি ইউজ করেন তাহলে আপনার মুখের লাল তিল, বাদামি তিল, চোখের নিচের কালো দাগ থেকে শুরু করে স্কিনের ব্রণের যত দাগ সবকিছু দূর করবে পার্মানেন্ট ভাবে। কম্বোর মধ্যে থাকা এই সেন্টেলা সিরাম আপনার স্কিনের দাগ দূর করবে, স্কিনটাকে চকচক করে গ্লাস স্কিন করবে। আপনার স্কিনটা যদি পাতলা হয়ে যায়, রগ দেখা যায়, স্কিনটা সেন্সিটিভ হয়ে যায়, তাহলে এই সিরামটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। আমরা 5 বছর যাবত সেল করতেছি এই কম্বোটি, 100% গ্যারান্টি। আপনার মুখের সব দাগ দূর করে, সব সমস্যা দূর করে আপনার মুখটাকে প্রচুর পরিমাণ ফর্সা করবে ইনশাআল্লাহ। মাত্র 7 দিনে চোখে পড়ার মতো একটা রেজাল্ট দেখতে পারবেন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, অথবা উপরে মেনশন করা পেজ শখের বাড়িতে সরাসরি অর্ডার করে ফেলুন। যেহেতু ঝটপট রান্না করতে হবে, অনেক রাত হয়েছে, তারা খাওয়া দাওয়া করবে, এই জন্য আমি প্রেসার কুকারেই বসিয়ে দিব। তেল গরম করে এর মধ্যে সকল মশলা দিয়ে এবং গোস্তটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর হালকা একটু পানি দিয়ে এটাকে বসিয়ে দিব। সামনে শীতকাল আসছে, যাদের প্রচুর পরিমাণ চুল পড়ে এবং চুলে খুশকি, তারা এই হেয়ার কম্বোটা ইউজ করবে। যাদের অতিরিক্ত পরিমাণ চুল পড়ে, চুল লম্বা হয় না, চুলটাকে সিল্কি এবং শাইন করতে চাচ্ছেন, আমার মতো এরকম স্ট্রেট করতে চাচ্ছেন, তারা কিন্তু আমার এই তেল এবং হেয়ার প্যাক একবার হলেও ব্যবহার করবেন। আমার এই তেল এবং হেয়ার প্যাক ব্যবহার করার ফলে আপনার চুল পড়া কমে যাবে মাত্র 3 দিনে। 1 মাসে আপনার চুল লম্বা হবে, চুল থেকে খুশকি দূর হবে, আপনার চুলটাকে এইরকম সিল্কি করবে। আর আপনার চুলটা যদি উস্কো খুস্কো থাকে, কুকরানো থাকে, তাহলে এই হেয়ার প্যাক ব্যবহার করলে আপনার চুলটা প্রচুর পরিমাণ সফট এবং সিল্কি হবে। আমার কিন্তু অনেক কাস্টমার রিভিউ আছে, 100% গ্যারান্টি। এই তেল যদি আপনার চুল পড়া না কমিয়ে নতুন চুল না গজায়, তাহলে আপনার টাকা ফেরত। এই তেলটি অর্ডার করতে হলে উপরে মেনশন করা পেজ শখের বাড়িতে অর্ডার করুন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে ফোন দিন। গোস্তটা হতে হতে এইদিকে আমি চালের মধ্যে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এইদিকে আমার গোস্তটা রান্না হয়ে গেছে, এই জন্য আমি গোস্তটা আলাদা করে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। আর বাকি যে পানিটা থাকবে, ওই পানি দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। এখানে পানিও গরম করে নিয়েছি কুকারে, যেন রান্নাটা ঝটপট হয়ে যায়, যেহেতু অনেক রাত হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাতিলে তেল গরম করে নিয়েছি, এরপর পেঁয়াজ কুচি দিয়ে গোস্ত রান্না করার যে পানিটা ছিল, ওই পানি, কাঁচা মরিচ আর সাথে পরিমাণ মতো পানি দিয়ে চাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম দমে। প্রায় 30 মিনিট দমে রাখার পরে নিভু নিভু আছে, এই যে দেখেন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। এখন আমি আবার এটাকে সুন্দর করে চেপে চেপে আবারও দমে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপরে কিন্তু আমার তেহারিটা রেডি হয়ে যাবে। বিরিয়ানি আর তেহারির মধ্যে পার্থক্য কি আমি না তেমন একটা বুঝি না। এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, আর খাবারটা ঝটপট হলেও কিন্তু অনেক মজা হয়েছিল। বাসায় যদি হুটহাট মেহমান আসে, তাহলে কিন্তু এই বিরিয়ানি বা তেহারি, এই খাবারগুলোই কিন্তু বেস্ট। খুব সহজে কম সময়ে রান্না হয়ে যায়, মেহমান খুশি।